আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। কি অবস্থা সবার, কেমন আছেন? এই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন। অ্যান্ড আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় অনেক বেশি ভালো আছি। সকাল সকাল রোদ্রে বসে খেতে তো অনেক বেশি ভালো লাগে। তো আজকে অনেক বেশি রোদ উঠেছে, শুধু আজকে না, ইদানিং কয়েকদিন যাবতই রোদ উঠতেছিল। সকাল সকাল এই রোদটা খেতে অনেক বেশি ভালো লাগে, তো আমি রোদ্রে বসে নাস্তাটা খেয়ে নিচ্ছি। আর বাবুকেও আম্মু একটু রোদ খাওয়াতেছিল। লোক কম কিন্তু রান্না করা হয় অনেক বেশি বেশি, যার কারণে তরকারি তো থেকে যায়। তো আজকে আমি তরকারি রান্না করতে না করছি, তো যে তরকারি ছিল সেগুলো আমি গরম করে নিয়েছি আর এটা দিয়ে আমি খেয়ে নিয়েছি, মানে আমি না, সবাই খেয়েছি। আর আব্বু তো চলে গেল আমার বড় রাজকন্যাকে নিয়ে স্কুলে ভর্তি করার জন্য, তার জন্য রেখে দিয়েছি, এসে খাবে। আর আমরা তো খেয়ে নিচ্ছি। আর এরপরে তো খাওয়া দাওয়ার পরে দুপুরে রান্না বাড়ার কাজে চলে যাব। আমার তো রুটি খেতে একদমই ভালো লাগে না, তারপরও খেতে হয়, কিছু করার নাই। আর কি, প্রতিদিন আমার রুটি খেতে ভালো লাগে না, এক দুদিন পর পর হয়তো খেলে ভালো লাগে। তো এখানে তো আমি লাল শাকটা কুটে নিয়েছিলাম, লাল শাক ভাজি হবে আর মুরগির মাংস ভুনা করব। মুরগির মাংসটা ওইদিকে বড় আন্টি কেটে নিয়েছে, আর বড় আন্টি না অনেক সুন্দর করে মুরগির মাংস কাটে। এদিকে তো আমি লাল শাক ভাজিটা বসিয়ে দিয়েছি। এখানে আমি মরিচ আর একটু পেঁয়াজ, একটু রসুন দিয়ে আগে সেদ্ধ করে নিব, এরপরে আমি লাল শাকটা বাগার দেব। আর লাল শাকটা অনেক সুন্দর লাল হয়েছে। আর আমার লাল শাক ভাজি খেতে তো অনেক বেশি ভালো লাগে। আর আব্বু তো এই ব্রয়লার মুরগি খায় না, তো তারপরও নিয়ে আসছে বড় সাইজের একটা, যেহেতু আমরা পছন্দ করি এর জন্য। আপুকে বলছিলাম যে আপু, আপনার তো ব্রয়লার মুরগি খান না কেন, ব্রয়লার মুরগি নিয়ে আসছেন? বলে আমি খাই না, তাতে কি হয়েছে, তোমরা তো খাও, তো তোমাদের জন্য নিয়ে আসছি। আসলে শহরের বাড়িতে কিন্তু এত বড় বড় সাইজের ব্রয়লার মুরগি পাওয়া যায় না। আমার বাড়িতে কিন্তু আসলে বড় বড় সাইজের ব্রয়লার মুরগিগুলো পাওয়া যায়, এইগুলো খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আপু বলছিল যে এটা নাকি 3 কেজি, আরো 6 কেজি আলাও মুরগি আছে, তো একদিন নাকি 6-7 কেজি আলা মুরগি নিয়ে আসবে। এরপরে তো আমি এখানে বাগার দেওয়ার জন্য একটু শুকনো মরিচ নিয়ে নিলাম। এরপর দেবো এখানে পেঁয়াজ কুচি, রসুন কুচি, আর এটা একদম ব্রাউন করে ভাজি করে নেব। সকালের নাস্তাটা আম্মু আর বড় আন্টি করে নেয়, যার কারণে সকাল সকাল কিন্তু আমি উঠি না, আমি একটু বেলা করেই উঠি ঘুম থেকে। কিন্তু বাবু ছোট, এর জন্য আমাকে কেউ ঘুম থেকে উঠায়ও না, বলে যে তোমার ঘুম থেকে ওঠা লাগবে না, বাবুর একটু ঠান্ডা লেগে গেলে। এই সময়তে বাবুকে কোনো ঠান্ডা লাগানো যাবে না। যাই হোক, এই তো আমি এখানে ভালোভাবে এটা ভেজে নেব। আর নতুন পেঁয়াজ আর রসুন, এর কারণে একটু ভাজতে একটু টাইম লাগে। তো যাই হোক, এখানে আমি এতো ভাজা হয়ে গেছে লাল লাল করে, এরপর আমি লাল শাকটা দিয়ে দিলাম। আর এই খোলামেলা পরিবেশে রান্না করতে অনেক বেশি ভালো লাগে। আর আম্মু যে মুরগি পালন করে, এই মুরগিগুলান যে এত ভদ্র, কি আর বলবো, কোনো কিছুতে আর কি মুখ দেয় না। এখানে কিন্তু সবকিছু ছিটানো ছড়ানো থাকে, কিন্তু তাও ওরা কিছুতেই মুখ দেবে না। আসলে অনেক ভদ্র, দিলে খায়, না দিলে খায় না। আমি তো মুরগিগুলান দেখেই অবাক হয়ে যায়, আসলে কিছুই খায় না। তো যাই হোক, এখানে কিন্তু আমি মুরগির গোশ রান্না করব। আর আজকে বেশি কিছু রান্না করব না, শুধু করল্লা ভর্তা আর মুরগির মাংস ভুনা আর হলো শাক ভাজি আর একটা সবজি ভাজি করব। ওই সবজিটা সকালের জন্য, কারণ এই শীতের দিনে সকাল সকাল এমনিতেই আন্টিরা উঠে, আম্মু ওঠে। তো ভাবলাম যে সকাল সকালে শুধু রুটিটাই বানাবে আর সবজিটা আমি ভাজি করে নেব এখনই। আর ভাজি করে রেখে দিলে তো নষ্ট হবে না। তো এখন এই রান্না করতে করতে কিন্তু ভাজি করতে পারি নাই, বিকালে ভাজিটা করে নেব। আন্টি সবকিছু কুটে বেছে দিয়েছে, ধুয়ে পরিষ্কার করে। তো ওটা আমি পরে ভাজি করে নেব। আসলে শীতের সময় কোন থেকে চলে যায় আর কি বোঝাই যায় না। তো রান্না করতে আজকে অনেকটাই লেট হয়ে গেছে, আর আব্বু তো চলে আসছে। আর গোসল করার পরেই তাকে খেতে দিতে হবে। তো অনেক দৌড়াদৌড়ি করছে, কারণ বড় রাজকন্যাকে নিয়ে গেছে টিসি আনার জন্য। তো সেখান থেকে আবার অনেক দূরে চলে গেল ভর্তি করানোর জন্য। তো আমাদের এখান থেকে আর কি স্কুল কলেজ অনেক দূরে, যার কারণে আব্বুর একটু আজকে দৌড়াদৌড়িটা বেশি হয়ে গেছে। যাই হোক, এখানে আমি একটু টমেটো দিয়ে দিছি, মুরগির মাংসে টমেটো দিলে অনেক বেশি ভালো লাগে। তো আব্বু তো টমেটো নিয়ে আসছিল, তো সেটাই দিয়ে দিলাম। আর টমেটো সালাদ করে নেব, টমেটো সালাদটা খেতে অনেক বেশি ভালো লাগে। আর এই মুরগির মাংসটা কষা কষা ভুনা করব 2টা আলু দিয়ে। তো আলু না দিলেও ভালো লাগতো। তো সবাই ছোট তো, আমার রাজকন্যা, তারপরে আমার একটা বাপজান আছে, তো ওরা তো আলু খোঁজে, এর জন্য 2টা আলু দিয়ে দিলাম। এরপরে এটা ভালোভাবে কষিয়ে নেব। আর এখানে
কম পানি দেব, মানে অল্প একটু পানি দেব, বেশি পানি দেব না। এটা কষা কষাই করব। আর এই কষা কষা খেলেই অনেক বেশি ভালো লাগে। এখানে কিন্তু তেলের পরিমাণ আর মরিচের পরিমাণটা একটু বেশি দিতে হবে। যেহেতু ব্রয়লার মুরগি, তার কারণে একটু সবকিছু বেশি বেশি দিলে খেতে অনেক বেশি ভালো লাগে। অনেকে বলে ব্রয়লার মুরগি নাকি খেতে ভালো লাগে না। তো আজকে আমি আব্বুকে বলছিলাম, আব্বু ১ পিস মাংস খাবেন। তো আব্বু বলছে আচ্ছা ঠিক আছে ১ পিস দিবা, ১ পিসের বেশি দিবা না। তো রানীর আমি ১ পিস মাংস দিছি। তো খেয়ে বলতেছিল আসলে ভালো হয়েছে, কিন্তু খায় না, ১ পিসই খাইছে। তো আমি বলাতে, তো যাই হোক, এখানে কিন্তু আমি সালাদটা বানিয়ে নেব। আর সালাদটা খেতে কিন্তু অনেক বেশি ভালো হয়েছিল। আর আম্মু তো সবসময় বাবুকে নিয়েই থাকে, তো বাবুর খেতা কাপড় ধোয়া, তারপরে বাবুকে কোলে নেওয়া, সবকিছু আম্মুই করে। এর জন্য আমি বলছি যে আপনি বাবুকে নিয়ে থাকেন, আমি রান্না বাড়ার কাজটা আমি করি। আর রান্না করতে তো আমার বরাবরই অনেক বেশি ভালো লাগে। আর যেহেতু আমার হাতের রান্না খেতে সবাই অনেক বেশি ভালোবাসে, তাই আমি আর কি চেষ্টা করি রান্নাটা আমি করার জন্য। আমার বড় রাজকন্যা তো কষানো মাংস খেতে অনেক বেশি ভালোবাসে, তো তাকে একটু কষানো মাংস দিয়ে দিলাম। তো আজ এ পর্যন্ত, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। তো সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।